আমাদের অনশন মঞ্চে আমরা যারা অবস্থান করছি, আজকে আমাদের 23তম দিন। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমরা যারা অন্যায়ভাবে ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ছাঁটাই হয়েছি, আজকে 32 মাস আমাদের বেতন ভাতা বন্ধ। আমরা না খেয়ে রাস্তায় বসে আছি, আমাদের পরিবারগুলো না খেয়ে মরতে বসেছে। গোটা রাজ্য জুড়ে 10,323 নিরপরাধ শিক্ষকরা শিক্ষা দপ্তরের টুকরুবিপনার সিদ্ধান্তে আজকের দিনে প্রায় আমরা 145 জন শিক্ষককে হারিয়েছি। গত পরশু এবং গতকালকে আমাদের 2 জন শিক্ষক তাদের অকাল প্রয়াণ ঘটেছে। একেবারে তাদের কি বলবো, মাঝবয়সী 38 বছর, একজনের আরেকজনের 40 বছর। এই মৃত্যুগুলো হওয়ার কথা ছিল না। একমাত্র সরকার যদি সদর্থক ভূমিকা নেয় এবং পূর্বতন সরকারের সময়কালে যে আইনিগত জাজমেন্টের যে ভুল ব্যাখ্যাটা হয়েছে, তার যদি আজকে সঠিক ব্যাখ্যার মধ্য দিয়ে তৎসঙ্গে আজকের দিনে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতে আরটিআর মাধ্যমে আমাদেরকে সরকার একটা সদর্থক ভূমিকা নিয়ে বাঁচাতে পারেন। আমরা নিরুপায়, আজকের দিনে আমরা হতাশাগ্রস্ত। আমাদের কাছে এই মৃত্যুগুলি অপ্রত্যাশিত, আজকের দিনটা আমাদের কাছে অপ্রত্যাশিত। অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের সাথে যেটা ঘটেছে। আমরা এই ভাগ্য বিলম্বিত, আমরা এই 10,323 আজকের দিনও রাস্তায় আছি। আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ থাকবে, আজকের এমনতম কঠিন পরিস্থিতির মধ্যে, আমাদের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে সরকার যেন অন্তত একটা বড় মনের পরিচয় দিয়ে পূর্বতন সরকার ভুল করেছে, কে ভুল করেছে, কারা ভুল করেছে, সেটার তুল্যমূল্য বিচার করতে গিয়ে দেখা যাচ্ছে নিরপরাধ শিক্ষকদের অকাল প্রয়াণ ঘটছে। তো স্বাভাবিকভাবে এই সরকারের কাছে আবেদন থাকবে আমাদেরকে যেন ওনারা অন্তত সঠিক বিচারের মধ্য দিয়ে আমাদেরকে সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দেন এবং যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন, তাদের জন্য শাস্তি হয়। আর আমরা নিরপরাধ শিক্ষকরা যেন আমরা আমাদের পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারি। আপনাদের মাধ্যমে আমাদের এই অনুরোধটুকু থাকবে। আপনাদের অনশনস্থলে আজকে কতজন অসুস্থ হয়েছে, হাসপাতালে হয়েছে? আজকে আমাদের 3 জন শিক্ষক অসুস্থ হয়েছেন। একজনকে এইমাত্র অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে IGM হসপিটালে এবং আরেকটা আর 2 মিনিট।